নমস্কার বন্ধুরা, আমি মিঠুন আর আপনারা দেখছেন 3Dix বেঙ্গলি। চলুন আজকে ডিএ নিয়ে যে খবরটা পাওয়া যাচ্ছে সেই খবর সম্পর্কে আমরা প্রথমে একটু পড়ে নিই। 30শে মে ডিএ বৈঠকে ডাকছেন মুখ্যমন্ত্রী, আশায় রাজ্য সরকারি কর্মচারীরা। তারপরে নিচে লেখা আছে, বকেয়া ডিএ কবে মিলবে তা নিয়ে দীর্ঘদিন ধরেই আশায় রয়েছেন সরকারি কর্মীরা। রাজ্যে নতুন সরকার আসার পরে সেই আশা আরও বেড়েছে। রাজ্যের নতুন মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে ডিএ নিয়ে কিছু আলোচনা হয় কিনা তার দিকে নজর ছিল রাজ্য সরকারি কর্মীদের। ডিএ নিয়ে আলোচনা না হলেও ওই বৈঠকে সপ্তম বেতন কমিশনে সিলমোহর দিয়েছে রাজ্য মন্ত্রিসভা, যা রাজ্য সরকারি কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরই মধ্যে ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন বলে সূত্রের খবর। 30শে মে অর্থাৎ শনিবার ওই বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে ওই বৈঠক হওয়ার কথা। এর আগে 18 মে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করেছিলেন রাজ্যের নারী, শিশু ও সমাজ কল্যাণের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সেদিন তিনি ডিএ নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, আজ আলোচনা হয়নি, অবশ্যই হবে, আজ এজেন্ডায় ছিল না। 30শে মের বৈঠক প্রসঙ্গে কি জানিয়েছেন রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। তিনি বলেছেন, রাজ্য সরকারের এক আধিকারিক ফোন করে বলেছেন 30শে মে মুখ্যমন্ত্রী ডিএ নিয়ে আলোচনায় বসবেন। আমাদের সংগঠনের নাম, মেল আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার চেয়ে পাঠিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, ডিএ মামলায় 3টি সংগঠন ছিল, বাকি 2টি যে সংগঠন ছিল তাদেরও নাম তথ্য পাঠানোর কথা বলা হয়েছিল, সেটা তারা পাঠিয়েছেন। মলয়বাবু বলেন, আমরা এখনো কনফার্ম করছি না, নবান্ন থেকে যতক্ষণ না পর্যন্ত মেসেজ আসে ততক্ষণ পর্যন্ত জানাচ্ছি না, হয়তো 2-1 দিনের মধ্যে মেল আসবে, তারপরে আমরা সেটা জানাবো। অর্থাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু কর্মচারীদের সঙ্গে একটি বৈঠক করার জন্য 30শে মে সকলকে ডেকে পাঠাচ্ছেন। তিনি তাদেরকে ডেকে পাঠাচ্ছেন যারা সুপ্রিম কোর্টে এই ডিএ কেসের ব্যাপারে ইনভলভ ছিল, মানে ডিএ কেসটা করেছিল। 3টি সংগঠন ছিল মূলত, তাদের মধ্যে 3 জন করে ডেকে পাঠানো হয়েছে এবং তাদেরকে নিয়ে একটি বৈঠক করবেন ডিএ বিষয়ে। কিন্তু একটা কথা কি ভেবে দেখেছেন যে 15 বছরের যে মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী যাকে বলা মানে অনেকে বলে যে মানে খেদানো মুখ্যমন্ত্রী বা তাড়ানো মুখ্যমন্ত্রী, কারণ তিনি তো নিজের থেকে পদত্যাগ করেননি। তো উনি কিন্তু 15 বছরে মনে হয় না কোনোদিনও এইভাবে কর্মচারী সংগঠনের কাউকে বা কোনো সংগঠনকে ডেকে ডিএ বিষয়ে আলোচনা করেছিলেন। যখন যে ডিসিশন নেওয়া হতো উনি সঙ্গে সঙ্গে নিয়ে যেতেন, উনি বলতেনই যে উনি বাজেট তৈরি করেন ট্রেডমিলে হাঁটতে হাঁটতে। তো ওনার কাছ থেকে আর কি আশা করা যেত। যাই হোক, শুভেন্দু অধিকারী কিন্তু মাত্র কয়েকদিন হলো মুখ্যমন্ত্রী পদে বসেছেন এবং তারই মধ্যে কিন্তু তিনি কর্মচারীদের সঙ্গে ডিএ বিষয়ে আলোচনা করার জন্য বৈঠকে বসছে। আশা করছি সেখানে দুপক্ষের আলোচনায় ভালো কিছু উঠে আসবে। তো দেখা যাক কি হয়। আপনাদের কি মনে হয় আপনারা কমেন্ট করুন। আর এরকম যে কোনো খবর যখনই আমি পাবো সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। অর্থাৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।